কবরের মধ্যে প্রশ্ন আছে, ওই প্রশ্নের উত্তরগুলো যথাযথ দিতে পারলে তারপরে কবরে শান্তি, নয়তো অশান্তি। চিন্তা করে দেখেন, আমাদের দাদা পরদাদা, আমাদের পূর্বপুরুষগণ এখনো কোথায় আছে? কোথায়? কোথায়? আমরাও চলে যাব, আমরা এখনো কিন্তু কিয়ামতের আলামত আসে, আমাদেরকেও চলে যেতে হবে। তাহলে আমাদের পূর্বপুরুষগণ কখন গিয়েছেন এটা যদি হিসাব লাগান, দেখবেন কেউ 100 বছর আগে, কেউ 200 বছর আগে। আমরা জমিনের উপরে আসি, ওনারা জমিনের নিচে আসেন। যদি কবরের ভিতরে আযাব থাকে তাহলে তো অবস্থা খারাপ, যদি কবরের মধ্যে জান্নাতের পরিবেশ থাকে তাহলে শান্তি, ঠিক কি না? সেইখানে কোনো কর্ম করতে হয় না, কাজ করতে হয় না। এখানে তো আমাদের চাকরি করতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়। বেকার থাকলে অবস্থা খারাপ টাইপ হয়ে যায়, ঠিক কি না? কিন্তু ওই জগতের মধ্যে কোনো কাজ নাই, ওই জগতের মধ্যে কোনো চাকরি, কোনো ব্যবসা বাণিজ্য নাই। নাকি এখানে যারা ফলমন্ডির ব্যবসা বাণিজ্য যারা করে, ফ্রুট যারা বিক্রি করে, ওখানেও কি সেটা করবে? এখানে যারা মেডিসিন বিক্রি করে, ওখানেও কি সেই মেডিসিন বিক্রি করবে? ওখানে কোনো কিছুর প্রয়োজন নাই, কোনো ব্যবসা নেই, বাণিজ্য নেই, চাকরি নেই, কোনো কিছুই নেই। যা আছে সবগুলো দুনিয়াতে, যা আছে সবগুলো দুনিয়াতে। আপনাকে পরকালের জন্য যে প্রস্তুতি নিতে হবে, ওই প্রস্তুতিটা দুনিয়া থেকে গ্রহণ করতে হবে। দুনিয়ায় থাকা অবস্থায় পরকালের জন্য আপনাকে সামান তৈরি করতে হবে। পরকালে আপনি কিভাবে শান্তিতে থাকবেন, কবরের আযাব থেকে কিভাবে মুক্ত থাকবেন, রাহমাতুল লিল আলামিনের শাফাআতের মাধ্যমে কিভাবে কাল হাসরের ময়দানে জাহান্নামে থাকলে জান্নাতি হবেন, আপনাকে আমাকে সেই ব্যবস্থা নিতে হবে, ঠিক কিনা বলেন? অথচ আমরা বেমালুম ভুলে গেছি যে আমাদের দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, কিন্তু মৃত্যুর কথা আমাদের স্মরণ থাকে না। অথচ মৃত্যুর মতো বাস্তব আর কোনো কিছু হতে পারে? আমরা যখন জন্মগ্রহণ করেছি, আমাদের জন্মের আগেই আমাদের মৃত্যুর তারিখটা নির্ধারণ করা হয়ে গেছে। দুনিয়াতে কখন আসবো ডাক্তার একটা সম্ভাব্য ডেট দেয় কি দেয় না? কোন ডাক্তারকে জিজ্ঞেস করে দেখেন তো, ডাক্তার সাহেব আপনি তো আমি দুনিয়াতে আসার আগে একটা সম্ভাব্য ডেট আমার মাকে দিয়েছিলেন, একটা ডেট দিয়েছিলেন এই যে ভিতরে আমি দুনিয়াতে আসবো। দেখি ডাক্তার সাহেব আমার শরীরটা একটু চেক করে দেখেন তো, দুনিয়া থেকে আমি কখন যাব একটু বলে দিন। পারবে? বলেন না পারবে? হায়াত, মওত, সব কিছুর স্রষ্টাকে বলেন না, সব কিছুর স্রষ্টাকে আল্লাহ। হায়াতের সৃষ্টিও আল্লাহ করেছেন, মওতের সৃষ্টিও কে করেছেন? ডাক্তার সাহেবরা হচ্ছেন উসিলা। কি উসিলা? ডাক্তার সাহেবরা যেরকম সন্তান দুনিয়াতে কখন আসবে বলতে পারে, একজন রোগীকে তার রোগ নির্ণয় করার মাধ্যমে ডাক্তারও একটা সম্ভাব্য ডেট দিয়ে থাকে, ঠিক কি না? মানে প্রপারলি ট্রিটমেন্ট করতে পারলে তিনি এই বছরগুলো বাঁচবেন, প্রপারলি ট্রিটমেন্ট না করলে, যে রোগ সে রোগের ওষুধ না পড়লে এই তারিখের ভিতরে সে হয়তো দুনিয়া ছেড়ে চলে যেতে পারে। শরীরের অবকাঠামো, অর্গানগুলো ঠিক আছে কিনা এগুলো দেখে শুনে ডাক্তার পরীক্ষা করে একটা নির্ধারণ করতে পারে, ঠিক কিনা? কখন চলে যায়, কখন হায়াত ফুরিয়ে যায় আমরা কেউ জানি না। আজ আমি, কাল আপনি, পরশু আরেকজন, এইভাবে মায়ার পৃথিবীটা ছেড়ে চলে যেতে হবে না ফেরার দেশে, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে এমন কিছু অর্জন করতে হবে, আমাদেরকে এমন ভাবে পরকালের জন্য তৈরি হতে হবে যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে, আল্লাহর সামনে গিয়ে যেন আমাদেরকে লজ্জিত হতে না হয়। এজন্য এক নাম্বার ঈমান ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে? জোরে বলেন কি? ঈমান ঠিক রাখতে হবে। ঈমান ঠিক থাকলে নামাজ, রোজা, হজ, যাকাত আমলগুলো ঠিক থাকবে। ঈমান বেঠিক হয়ে গেলে আমল ঠিক থাকবে না। সুতরাং সর্বপ্রথম নিজের ঈমানটাকে টিকিয়ে রাখার জন্য সঠিক পথে, সৎ পথে চলতে হবে। এমন কোন কাজ করা যাবে না যে কাজের দ্বারা
আল্লাহ এবং আল্লাহর হাবিব নারাজ হয়ে যায়। এমন কাজ করতে হবে যে কাজ করলে রব্বে ইলাহি খুশি হয়ে যায়। ঈমান সালামত আছে, ঈমান মজবুত আছে। এবার প্রথম হলো ঈমানের পর যেটা, তার নাম কি? নামাজ। তার নাম কি? নামাজ। আমার আল্লাহ বলতে লাগলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আদায় করো, নামাজ আদায় করো। নামাজের মাধ্যমে বান্দা অশ্লীল কাজ থেকে হেফাজত প্রাপ্ত হয়। বলি আলহামদুলিল্লাহ। নামাজ পড়তে হবে, হবে কি হবে না? নবীর সুন্নতের তরিকা অনুযায়ী চলতে হবে, হবে কি হবে না? যদি চলতে পারেন তাহলে মুক্তি আছে, যদি চলতে না পারেন তাহলে শাস্তি আছে। আমরা মুক্তি চাই না শাস্তি চাই? মুক্তি চাই না শাস্তি চাই? তো শাস্তি কে কে চান একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ। আমরা আল্লাহর পক্ষ থেকে কি চাই? আওয়াজ নাই, কি চাই? কি চাই? মুক্তি যদি চাই, পরকালে যদি আল্লাহ দয়া নিয়ে, যদি রাসূলের পাকের শাফাআত নিয়ে যদি জান্নাতে প্রবেশ করতে চাই, তাহলে আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমরা শুধু ব্যবসা বাণিজ্য করে নিজের হায়াতকে ফুরালে হবে না, শুধু চাকরি করতে করতে নিজের হায়াতকে ফুরালে হবে না, দুনিয়াবী জীবন নিয়ে ব্যস্ত থেকে হায়াত ফুরালে হবে না। এমন কাজ করতে হবে, কবি নজরুল যেমনটি বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে জীবন। আপনাকে জীবনটা এমন ভাবে তৈরি করতে হবে, যখন আপনি দুনিয়া থেকে যাবেন তখন আপনি হাসবেন। আপনাকে যারা মহব্বত করা পরে এলাকাবাসী সবাই শুধু কান্না করবে যে ভালো মানুষ ছিল, দুনিয়া থেকে চলে গেল। ঠিক কিনা বলেন? ভালো মানুষের সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আপনাকে কৃষকেরা যেভাবে ধান চাষ করে, মেহনত করে, তাদের পিঠের উপর দিয়ে ঝড় চলে যায়, পিঠের উপর দিয়ে রোদ চলে যায়, তারপরে তারা কি ক্ষান্ত হয়? এত কষ্ট, এত মেহনতের পরে যখন তারা ফল, সোনালী ধানগুলো যখন দেখে, তাদের সমস্ত কষ্ট একদম পানি হয়ে যায়। ঠিক না? আপনার কষ্ট হচ্ছে নামাজ পড়তে, আপনার কাজ আছে, নামাজকে বলেন আগে নামাজ আদায় করি, কাজকে বলেন তুই পরে, আগে নামাজ, আগে নামাজটা পড়েন, কাজকে পরে রাখেন। আল্লাহ পাক আপনার কাজের মধ্যে নামাজের জন্য বরকত দান করবে। এই বিশ্বাস আছে না নাই? বলেন না, আছে না নাই? মনে রাখবেন হাজরিন, আজকের মাহফিল করছেন, গরু জবে করেছেন, বিরিয়ানি খেয়েছেন বা বিরিয়ানির তাবাররুক নেবেন, হুজুরদেরকে দাওয়াত করেছেন, দাওয়াতের মাধ্যমে হুজুররা কোরআন হাদিসের ওয়াজ করেছে, শুনেছেন। একটা যদি আমল করতে না পারেন, আজকের এত সুন্দর আয়োজন, প্যান্ডেল, এত খরচ, এত কিছু, সবগুলো পণ্ড শ্রম ছাড়া আর কিছুই হবে না। আমাদের পরিবর্তন হতে হবে, আমাদের অন্তরকে পরিবর্তন করতে হবে, আমলি জিন্দেগিটা আমাদের গ্রহণ করতে হবে। এমনটা যদি করতে পারেন তাহলে আজকের মাহফিল করাটা সার্থক। ঠিক কিনা বলেন? নয়তো আজকের মাহফিল ব্যর্থ ছাড়া আর কিছুই না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে এখনো পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে দয়া করে, উম্মতে মুহাম্মাদীর উপরে মায়া করে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা থেকে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে বলে দোয়া করছেন। কোন নবী, কেমন নবী? যেই নবীকে আপনি কখনো দেখেন নাই, যেই নবীর নাম শুনে কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন, কিন্তু আপনি যে রাসূলের পাকের মুহাব্বতে আজকের এই মাহফিলে বসেছেন, যেই নবীর ভালোবাসা নিয়ে আজকে এই মাহফিলে বসেছেন, দরুদে পাক আদায় করছেন, আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম, আপনার বাবার নাম, আপনার 14 পুরুষের নাম, সবার নাম আমার নবীর কাছে জানা। কোন উম্মত কোন জায়গা থেকে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতের উপরে কথা বলছে? কোন উম্মত আমার নবীর প্রেমে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ক্রন্দন করছে? আমার নবী প্রত্যেক উম্মতের খবর রাখেন, প্রত্যেক উম্মতের খবর রাখেন। ওই উম্মত
যদি কোনো ঝামেলাই বেজে যায়, দুনিয়াতে হোক, কবরে হোক, হাসরে হোক, পুলসিরাতের পারে হোক, আমার নবীর গোলামিতে যদি আপনার নাম লিপিবদ্ধ থাকে, প্রত্যেক জায়গায় শাফাত করার জন্য মুস্তাফা হাজির হয়ে যাবে। আরে দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবী গোলাম ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবী গোলাম ছাড়া অন্য কিছুই নয়, দো জাহানে জয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم حبك الشيء يومي ويصم। মুসনাদ ইমাম আহমদ হযরত আবু দারদা রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করছেন, রাহমাতুল লিল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করছেন, আমার নবী বলেন কোন বস্তুর প্রতি তোমার ভালোবাসা তোমাকে অন্ধ করে দেয়, তোমাকে বধির করে দেয়, যে যাকে ভালোবাসে তার দোষ ত্রুটি আর কোন চোখে লাগে না, কানে শুনলেও ওই দোষ ত্রুটি কানে শুনলেও দোষ করেছে এমন মনে হয় না। কোন সন্তান যদি দোষ ত্রুটি করে, কোন সন্তান যদি কোনো অপরাধ করে, ওই সন্তান যদি মায়ের পা ধরে বলে মা আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি, তখন মা সন্তানকে নিজের আঁচল দিয়ে জড়িয়ে ধরে। ঠিক না? কবরের মধ্যে প্রশ্ন আছে, ওই প্রশ্নের উত্তরগুলো যথাযথ দিতে পারলে তারপরে কবরে শান্তি নয় তো অশান্তি। চিন্তা করে দেখেন, আমাদের দাদা পরদাদা, আমাদের পূর্বপুরুষগণ এখনো কোথায় আছে? কোথায় কোথায়? আমরাও চলে যাব, আমরা এখনো কিন্তু কিয়ামতের আলামত আসে, আমাদেরকেও চলে যেতে হবে। তাহলে আমাদের পূর্বপুরুষগণ কখন গিয়েছেন এটা যদি হিসাব লাগান, দেখবেন কেউ 100 বছর আগে, কেউ 200 বছর আগে। আমরা জমিনের উপরে আসি, ওনারা জমিনের নিচে আসেন। যদি কবরের ভিতরে আযাব থাকে তাহলে তো অবস্থা খারাপ, যদি কবরের মধ্যে জান্নাতের পরিবেশ থাকে তাহলে শান্তি। ঠিক কি না? সেইখানে কোনো কর্ম করতে হয় না, কাজ করতে হয় না। এখানে তো আমাদের চাকরি করতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, বেকার থাকলে অবস্থা খারাপ হয়ে যায়। ঠিক কি না? কিন্তু ওই জগতের মধ্যে কোনো কাজ নাই, ওই জগতের মধ্যে কোনো চাকরি, কোনো ব্যবসা বাণিজ্য নাই। নাকি এখানে যারা ফল মন্ডির ব্যবসা বাণিজ্য যারা করে, ফ্রুট যারা বিক্রি করে, ওখানেও কি সেটা করবে? এখানে যারা মেডিসিন বিক্রি করে, ওখানেও কি সেই মেডিসিন বিক্রি করবে? ওখানে কোনো কিছুর প্রয়োজন নাই, কোনো ব্যবসা নেই, বাণিজ্য নেই, চাকরি নেই, কোনো কিছুই নেই। যা আছে সবগুলো দুনিয়াতে, যা আছে সবগুলো দুনিয়াতে। আপনাকে পরকালের জন্য যে প্রস্তুতি নিতে হবে, ওই প্রস্তুতিটা দুনিয়া থেকে গ্রহণ করতে হবে। দুনিয়ায় থাকা অবস্থায় পরকালের জন্য আপনাকে সামান তৈরি করতে হবে। পরকালে আপনি কিভাবে শান্তিতে থাকবেন, কবরের আযাব থেকে কিভাবে মুক্ত থাকবেন, রাহমাতুল লিল আলামিনের শাফাআতের মাধ্যমে কিভাবে কাল হাসরের ময়দানে জাহান্নামে থাকলে জান্নাতি হবেন, আপনাকে আমাকে সেই ব্যবস্থা নিতে হবে। ঠিক কিনা বলেন? অথচ আমরা বেমালুম ভুলে গেছি যে আমাদের দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, কিন্তু মৃত্যুর কথা আমাদের স্মরণ থাকে না। অথচ মৃত্যুর মতো বাস্তব আর কোনো কিছু হতে পারে? আমরা যখন জন্মগ্রহণ করেছি, আমাদের জন্মের আগেই আমাদের মৃত্যুর তারিখটা নির্ধারণ করা হয়ে গেছে।
দুনিয়াতে কখন আসবো ডাক্তার একটা সম্ভাব্য ডেট দেয় কি দেয় না? কোন ডাক্তারকে জিজ্ঞেস করে দেখেন তো, ডাক্তার সাহেব আপনি তো আমি দুনিয়াতে আসার আগে একটা সম্ভাব্য ডেট আমার মাকে দিয়েছিলেন, একটা ডেট দিয়েছিলেন এই যে ভিতরে আমি দুনিয়াতে আসব। দেখি ডাক্তার সাহেব আমার শরীরটা একটু চেক করে দেখেন তো, দুনিয়া থেকে আমি কখন যাব একটু বলে দিন। পারবে? বলেন না পারবে? হায়াত মওত সব কিছুর স্রষ্টাকে, বলেন না সব কিছুর স্রষ্টাকে? আল্লাহ। হায়াতের সৃষ্টিও আল্লাহ করেছেন, মওতের সৃষ্টিও কে করেছেন? ডাক্তার সাহেবরা হচ্ছেন উসিলা। কি উসিলা? ডাক্তার সাহেবরা যেরকম সন্তান দুনিয়াতে কখন আসবে বলতে পারে, একজন রোগীকে তার রোগ নির্ণয় করার মাধ্যমে ডাক্তারও একটা সম্ভাব্য ডেট দিয়ে থাকে, ঠিক কি না? প্রপারলি ট্রিটমেন্ট করতে পারলে তিনি এই বছরগুলো বাঁচবেন, প্রপারলি ট্রিটমেন্ট না করলে যে রোগ সে রোগের ওষুধ না করলে এই তারিখের ভিতরে সে হয়তো দুনিয়া ছেড়ে চলে যেতে পারে। শরীরের অবকাঠামো অর্গানগুলো ঠিক আছে কিনা এগুলো দেখে শুনে ডাক্তার পরীক্ষা করে একটা নির্ধারণ করতে পারে, ঠিক কি না? কখন চলে যায়, কখন হায়াত ফুরিয়ে যায় আমরা কেউ জানি না। আজ আমি, কাল আপনি, পরশু আরেকজন, এইভাবে মায়ার পৃথিবীটা ছেড়ে চলে যেতে হবে না ফেরার দেশে, ঠিক কি না? সুতরাং আমাদেরকে এমন কিছু অর্জন করতে হবে, আমাদেরকে এমন ভাবে পরকালের জন্য তৈরি হতে হবে যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে, আল্লাহর সামনে গিয়ে যেন আমাদেরকে লজ্জিত হতে না হয়। এজন্য এক নাম্বার ঈমান ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে? জোরে বলেন কি? ঈমান ঠিক রাখতে হবে। ঈমান ঠিক থাকলে নামাজ, রোজা, হজ, যাকাত আমলগুলো ঠিক থাকবে। ঈমান বেঠিক হয়ে গেলে আমল ঠিক থাকবে না। সুতরাং সর্বপ্রথম নিজের ঈমানটাকে টিকিয়ে রাখার জন্য সঠিক পথে, সৎ পথে চলতে হবে। এমন কোন কাজ করা যাবে না যে কাজের দ্বারা আল্লাহ এবং আল্লাহর হাবিব নারাজ হয়ে যায়। এমন কাজ করতে হবে যে কাজ করলে রব্বে ইলাহি খুশি হয়ে যায়। ঈমান সালামত আছে, ঈমান মজবুত আছে। এবার প্রথম হলো ঈমানের পর যেটা, তার নাম কি? নামাজ। তার নাম কি? নামাজ। আমার আল্লাহ বলতে লাগলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আদায় করো, নামাজ আদায় করো। নামাজের মাধ্যমে বান্দা অশ্লীল কাজ থেকে হেফাজত প্রাপ্ত হয়। বলি আলহামদুলিল্লাহ। নামাজ পড়তে হবে, হবে কি হবে না? নবীর সুন্নতের তরিকা অনুযায়ী চলতে হবে, হবে কি হবে না? যদি চলতে পারেন তাহলে মুক্তি আসে, যদি চলতে না পারেন তাহলে শাস্তি আসে। আমরা মুক্তি চাই না শাস্তি চাই? মুক্তি চাই না শাস্তি চাই? তো শাস্তি কে কে চান একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ। আমরা আল্লাহর পক্ষ থেকে কি চাই? আওয়াজ নাই, কি চাই? কি চাই? মুক্তি যদি চাই, পরকালে যদি আল্লাহ দয়া নিয়ে, যদি রাসূলের পাকের শাফাআত নিয়ে যদি জান্নাতে প্রবেশ করতে চাই, তাহলে আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমরা শুধু ব্যবসা বাণিজ্য করে নিজের হায়াতকে ফুরালে হবে না, শুধু চাকরি করতে করতে নিজের হায়াতকে ফুরালে হবে না, দুনিয়াবী জীবন নিয়ে ব্যস্ত থেকে হায়াত ফুরালে হবে না। এমন কাজ করতে হবে, কবি নজরুল যেমনটি বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে জীবন। আপনাকে জীবনটা এমন ভাবে তৈরি করতে হবে, যখন আপনি দুনিয়া থেকে যাবেন তখন আপনি হাসবেন। আপনাকে যারা মহব্বত করে, আপনার এলাকাবাসী সবাই শুধু কান্না করবে যে ভালো মানুষ ছিল, দুনিয়া থেকে চলে গেল, ঠিক কিনা বলেন? ভালো মানুষের সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আপনাকে কৃষকেরা যেভাবে ধান চাষ করে, মেহনত করে, তাদের পিঠের উপর দিয়ে ঝড় চলে যায়, পিঠের উপর দিয়ে রোদ চলে যায়, তারপরে তারা কি ক্ষান্ত হয়? এত কষ্ট, এত মেহনতের পরে যখন তারা ফল, সোনালী ধানগুলো যখন দেখে, তাদের সমস্ত কষ্ট একদম পানি হয়ে যায়, ঠিক না? আপনার কষ্ট হচ্ছে নামাজ পড়তে, আপনার কাজ আছে, নামাজকে বলেন আগে নামাজ আদায় করি, কাজকে বলেন তুই পরে, আগে নামাজ, আগে নামাজটা পড়েন, কাজকে পরে রাখেন। আল্লাহ পাক আপনার কাজের মধ্যে নামাজের জন্য বরকত দান করবে। এই বিশ্বাস আছে না নাই? বলেন না, আছে না নাই?
মনে রাখবেন হাজরিন, আজকের মাহফিল করছেন, গরু জবে করেছেন, বিরিয়ানি খেয়েছেন বা বিরিয়ানির তাবাররুক নেবেন, হুজুরদেরকে দাওয়াত করেছেন, দাওয়াতের মাধ্যমে হুজুররা কোরআন হাদিসের ওয়াজ করেছে, শুনেছেন, একটা যদি আমল করতে না পারেন, আজকের এত সুন্দর আয়োজন, প্যান্ডেল, এত খরচ, এত কিছু, সবগুলো পণ্ডশ্রম ছাড়া আর কিছুই হবে না। আমাদের পরিবর্তন হতে হবে, আমাদের অন্তরকে পরিবর্তন করতে হবে, আমলি জিন্দেগিটা আমাদের গ্রহণ করতে হবে। এমনটা যদি করতে পারেন তাহলে আজকের মাহফিল করাটা সার্থক, ঠিক কিনা বলেন? নয়তো আজকের মাহফিল ব্যর্থ ছাড়া আর কিছুই না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে এখনো পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে দয়া করে, উম্মতে মুহাম্মাদীর উপরে মায়া করে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা থেকে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে বলে দোয়া করছেন। কোন নবী, কেমন নবী? যেই নবীকে আপনি কখনো দেখেন নাই, যেই নবীর নাম শুনে কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন, কিন্তু আপনি যে রাসূলের পাকের মুহাব্বতে আজকে এই মাহফিলে বসেছেন, যেই নবীর ভালোবাসা নিয়ে আজকে এই মাহফিলে বসেছেন, দরুদে পাক আদায় করছেন, আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম, আপনার বাবার নাম, আপনার 14 পুরুষের নাম, সবার নাম আমার নবীর কাছে জানা। কোন উম্মত কোন জায়গা থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতের উপরে কথা বলছে? কোন উম্মত আমার নবীর প্রেমে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ক্রন্দন করছে? আমার নবী প্রত্যেক উম্মতের খবর রাখেন, প্রত্যেক উম্মতের খবর রাখেন। ওই উম্মত যদি কোনো ঝামেলায় বেজে যায়, দুনিয়াতে হোক, কবরে হোক, হাসরে হোক, পুলসিরাতের পারে হোক, আমার নবীর গোলামিতে যদি আপনার নাম লিপিবদ্ধ থাকে, প্রত্যেক জায়গায় শাফাত করার জন্য মুস্তাফা হাজির হয়ে যাবে। রে দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবী গোলাম ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবী গোলাম ছাড়া অন্য কিছুই নয়, দো জাহানে জয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم حبك الشيء يومي ويصم। মুসনাদ ইমাম আহমদ হযরত আবু দারদা রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করছেন, রাহমাতুল লিল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করছেন, আমার নবী বলেন, কোন বস্তুর প্রতি তোমার ভালোবাসা তোমাকে অন্ধ করে দেয়, তোমাকে বধির করে দেয়, যে যাকে ভালোবাসে তার দোষ ত্রুটি আর কোন চোখে লাগে না। কানে শুনলেও ওই দোষ ত্রুটি কানে শুনলেও দোষ করেছে এমন মনে হয় না। কোন সন্তান যদি দোষ ত্রুটি করে, কোন সন্তান যদি কোনো অপরাধ করে, ওই সন্তান যদি মায়ের পা ধরে বলে, মা আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি, তখন মা সন্তানকে নিজের আঁচল দিয়ে জড়িয়ে ধরে।